আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছেন? আপনারা 30শে জুন কী হবে এটা নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন। আমি 3টা ভিডিও দিছি, আপনি যদি দেখেন সেই 3টা ভিডিওর সাথে আজকের এই ভিডিওটা মিলাবেন, আমার কথা একবারে সেম টু সেম পাবেন। আপনারা যেই চিন্তিত ছিলেন, যেই পেরেশানি ছিলেন, সেগুলোর কিছুই নাই। অলরেডি ফাইনাল তথ্যটা চলে আসছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিউজটা প্রচার করা হয়েছে, মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সৌদি গ্যাজেটে প্রকাশিত হয়েছে। এই নিউজে বলা হয়েছে কাদের কি কি সমস্যা হবে। আমি যদি একটু খোলাসা করে আপনাদেরকে বলি, এই নিউজে বলা হয়েছে, আমি যে আগেও আপনাদেরকে যেটা বলছি, আপনার সিস্টেমে হুরুপ আসবে না, আপনার সিস্টেমে ফাইনাল এক্সিট আসবে না, আপনার কোনো সমস্যা হবে না। এবং সেখানে আপনাদেরকে একটু তথ্য আমি বলে দিয়েছিলাম যে মালিক চাইলে সব কিছু করতে পারবে। এবার দেখেন এইখানে যে নিউজটা আসছে, এখানে বলা হয়েছে যে সমস্ত কর্মীর ইকামার মেয়াদ 3 মাসের অধিক এক্সপায়ার হয়েছে, প্লাস যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ নাই, অর্থাৎ দুইটা জিনিস এখানে গ্রহণযোগ্য হয়েছে। এক, যাদের 3 মাস বা 3 মাসের অধিক ইকামার মেয়াদ নাই এবং ওয়ার্ক পারমিট নাই, সেই সমস্ত কর্মীদের 1 জুলাই থেকে তাদের কিউআ থেকে সকল তথ্য মুছে দেওয়া হবে মালিকের সার্ভার থেকে। অর্থাৎ আপনার যে মালিক আছে সেই মালিকের অধীনে যে আপনি ছিলেন সেই তথ্যগুলো একেবারে মুছে দেওয়া হবে। কিউআতে আপনাদের সকল তথ্য মুছে দেওয়া হবে। এছাড়া আর কোনো সমস্যা হবে না। আপনি চাইলে অন্য জায়গায় কফল হইতে পারবেন, বৈধ হতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যেই মালিকের কাছে কফল হবেন সেই মালিক আপনার একামা করে দিবে। এবং কি বলা হয়েছে যে 1 তারিখে যেহেতু সকল তথ্য মুছে দিবে, এই 1 তারিখ থেকে পিছনের ফিগুলো আছে যেগুলো আপনার মালিক প্রদান করে নাই, সেই সম্পূর্ণ টাকা দায়ভার আপনার পিছনের মালিক। 1 তারিখ থেকে নতুন করে যত সমস্যা হবে বা যত জরিমানা যাই আসুক বা একামা যা কিছু আসে সব কিছু কিন্তু আপনাকে বহন করতে হবে এবং আপনার যে নতুন মালিকের কাছে কফল হবেন সেই বহন করবে। আশা করি একবারে ক্লিয়ারলি বুঝতে পারছেন। দ্বিতীয়ত বলা হয়েছে যে সকল প্রবাসীদের ওয়ার্ক পারমিট নাই কিন্তু ইকামার মেয়াদ আছে, আমি আবারও বলি, যে সমস্ত প্রবাসীদের ওয়ার্ক পারমিট নাই কিন্তু ইকামার মেয়াদ আছে 180 দিন, অর্থাৎ 6 মাসের মতো আপনার ইকামার মেয়াদ আছে, এমন থাকতে সেই সকল মালিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের যাতে করে দ্রুত করে ওয়ার্ক পারমিট অর্থাৎ মুক্ত মামলার যে ফিটা সেই ফিটা দিয়ে ওয়ার্ক পারমিট রিনিউ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবার আসেন 3 নম্বর হচ্ছে সেই সকল প্রবাসী, যে সকল প্রবাসীদের ওয়ার্ক পারমিট আছে। ওয়ার্ক পারমিট সেটা তো জানেন, মুক্ত মামলার ফি দিয়ে আপনার কাজ করার অনুমতিটা নিতে হয়, আর ইকামা সেটা হচ্ছে জাহাজত ফি দিয়ে আপনার একামাটা করতে হয়। দুইটা জিনিসই কিন্তু আমরা একই বলি, একামা রিনিউ। যাই হোক, এই যে ওয়ার্ক পারমিট, যাদের ওয়ার্ক পারমিট আছে কিন্তু আপনার ইকামার মেয়াদ নেই, ইকামার মেয়াদ নেই কতদিন? 2 মাস, 3 মাস, 4 মাস বা সর্বোচ্চ 5 মাস, এর বেশি কিন্তু ওয়ার্ক পারমিটের সাথে আকামার সাথে ডিফারেন্স হয় না। এই 4-5 মাস, 3 মাস, 2 মাস এরকমই কিন্তু ডিফারেন্স হয়। আপনার ইকামার মেয়াদ নেই কিন্তু আপনার ওয়ার্ক পারমিট আছে, সেই সকল প্রবাসীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুতই তাদের ইকামা প্লাস ওয়ার্ক পারমিট দুইটাই রিনিউ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থ হয় আপনার মালিক বা কোম্পানি, সেই ক্ষেত্রে আপনাদেরও সেম এই সমস্যাটা হবে। হয়তো বা সামনে এটা আমরা আরও ক্লিয়ারলি জানতে পারবো সেই বিষয়টা। তবে এখন পর্যন্ত যে তথ্যটা আমরা পেয়েছি এবং নিউজে আপনারা যে তথ্যটা পেয়েছেন সেটা আপনাদের মধ্যে শেয়ার করছি। ওই যে টিকটক, ফেসবুকে, ইউটিউবে অনেকে আপনাদেরকে একবারে ভয় পাইয়ে দিচ্ছে। বিশ্বাস না হয় আমার প্রতিটা ভিডিও দেখেন, যেখানে আমি বারবার বলেছি কোনো টেনশন করবেন না, আপনার হুরুপ আসবে না, কোনো টেনশন করবেন না, আপনার এক্সিট আসবে না। আমি এটা বলছি যে আপনার তথ্যগুলো সার্ভার থেকে মুছে দেবে, মুছে দেওয়ার পর আপনি যদি চেক করেন তাহলে আপনার স্ট্যাটাস আসবে সাসপেন্ড, যেখানে আপনার কোনো তথ্য থাকবে না। সেম এটাই হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, আমাদের সকল প্রবাসীদের অনেক উপকৃত হবে। অনেক টেনশন আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।